আসলে এই বৃষ্টির সময়, বৃষ্টির সিজন আর কি, বৃষ্টির মৌসুমে অনেকের কাছে বৃষ্টি গুলো সইতে পারে, কিন্তু এই ক্ষুদ্র যারা খামারি আছে, যে পরিমাণ ঘাস কাটছে এই ঘাস মূলত আমাদের এগুলো তো খাওয়ানো সম্ভব না। মানে ঘাস ছাড়া বা খেয়ার ছাড়া গরু পালন করা হচ্ছে একদমই বিলাসিতা। এই গাছগুলো হচ্ছে প্রচুর ধার, এই যে পড়ে গেছে প্রচুর ধার, যেখানে লাগতেছে সেইখানে কাটে যেতেছে। এই গাছগুলো কাটতে হচ্ছে, মানে এই ঘাস কাটা সারাদিন পরে দেওয়া সমান কথা। আসসালামু আলাইকুম। গতকাল থেকে সারাদিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই পরিমাণ বৃষ্টি এই বছরে এর আগে কখনো হয় নাই। গতকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় আমরা ঘর থেকে বের হতে পারি নাই। আমাদের খামারে অল্প কিছু সংখ্যক ঘাস থাকায় আমরা ঘাসের সাথে খড় মিশিয়ে কোনো রকমে খামার চালাই। আজ সকালের দিকে একটু সুবিধা থাকায়, অর্থাৎ গুড়ি গুড়ি এখনো বৃষ্টি পড়তেছে, কিন্তু আকাশে যে পরিমাণ মেঘ, একটু পরে বৃষ্টি শুরু হইলে সারাদিনে নাও থামতে পারে। তাই আমরা এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে চলে যাই ঘাস নিয়ে আসতে। তাছাড়া আমরা সাধারণত সকালের দিকে ঘাস কেটে থাকি। দুদিন ধরে বৃষ্টি নামার পরও আমাদের ঘাসের জমিগুলোতে পানি বাঁধেনি, কারণ আমাদের ঘাসের জমিগুলা একটু উঁচু থাকায় পানি না বাঁধলেও প্রচুর পরিমাণে কাদা হয়ে আছে। আর আমরা এখন আমাদের যে জমি থেকে ঘাস কাটবো সেই জমিতে যাতায়াতের পথও তেমন একটা সুবিধার না। মূলত আমাদের যতগুলা ঘাসের জমি আছে তার মধ্যে এই জমিটা থেকে ঘাস কাটতে আমাদের একটু বেশি কষ্ট হয়ে যায়। তো যাই হোক, ঘাস তো কাটতেই হবে, তো আমরা চলে যাই ঘাসের জমিতে। আর ঘাসের জমিতে গিয়ে দেখি ঘাসের যে অবস্থা। আসলে ঘাসগুলা কাটা কি পরিমাণ কষ্টে। এই ঘাসগুলো হচ্ছে বাতাসে হচ্ছে পড়ে গেছে, বাতাসে পড়ে গেছিল। তো পড়ে যাওয়ার কারণে গাছগুলো হচ্ছে একদম মাটির সাথে শুয়ে পড়ছিল। তো কাটা হয়েছিল না, আবার সেই মাথা হচ্ছে ঘাসের মাথাগুলো হচ্ছে সোজা হয়ে গেছে। তো বডি হচ্ছে এই মাটির সাথে লেগে আছে, আর হচ্ছে মাথা হচ্ছে দাঁড়াই আছে। এখানে কাটাও ঝামেলা, আর এই বডি থেকে হচ্ছে এই শিকড়, প্রত্যেক গিরা থেকে হচ্ছে শিকড় বের হয়ে হচ্ছে মাটির সাথে মানে লেগে গেছে। তো এইগুলা কাটে হচ্ছে টাইনে টাইনে উঠানো লাগতেছে। দেখতে পাচ্ছেন কিভাবে টাইনে উঠানো লাগতেছে এখন। মানে এই ঘাস কাটা সারাদিন পরে দেওয়া সমান কথা। এই ঘাসগুলোর অবস্থা দেখেন, মানে পুরা ঘাস মাটির সাথে মিশে গেছে। মনে হচ্ছে কাটা চাইতে টানে টানে উঠানো লাগতেছে ঘাসগুলা। এই গাছগুলো হচ্ছে পশ্চিম দিকে বাতাস আছে, গাছগুলো হচ্ছে পুরো জমি হচ্ছে ঘাস পড়ে গেছে। এখন হচ্ছে এই ঘাস হচ্ছে এই পাশে কাটা যাচ্ছে না, উল্টা পাশ হয়ে যায়। ওই পাশ থেকে কাটলে মনে হয় একটু সুবিধা হবে, ওই পাশ থেকে কাটলে মনে হয় কাটা যাবে। আর এই গাছগুলো হচ্ছে প্রচুর ধার, এই যে পড়ে গেছে প্রচুর ধার, যেখানে লাগতেছে সেইখানে কাটে যেতেছে। এই গাছগুলো কাটতে হচ্ছে আত্মদা দিয়ে, আত্মদা দিয়ে যদি গাছগুলো কাটা যায় তাহলে একটু কাটাকুটো কম হবে। তাছাড়া এই পাশ দিয়ে সম্ভব না এগুলো ঘাসগুলো কাটা। আর বেকা কি পরিমাণ বেকা হয়েছে ঘাসগুলা, এই ঘাস কাটা কি মানে সহজে কাটা যায় এই ঘাসগুলা? এখন হচ্ছে ওই পাশ দিয়ে কাটলে মনে একটু সুবিধা হবে। তো ওই পাশ থেকে আমরা ঘাস কেটে যেতে, তো ভাবলাম হচ্ছে ওই পাশ থেকে হচ্ছে ঘাস কাটা অসুবিধা হচ্ছে, তো ভাবলাম এই পাশ থেকে কাটলে হয়তো মানে সুবিধা হতে পারে, কারণ গুড়া হচ্ছে এই পাশে আর মানে আগা হচ্ছে এই পাশে চলে গেছে। তো কাটলে মনে এই পাশে সুবিধা হবে না। এখন দেখি এই পাশে আইসা দেখি যে এই পাশের ঘাসগুলো আবার এইদিকে বসছে। এখন বেতালে হয়ে গেছে, গাছগুলো কেমনে কাটবো? আসলে এই গাছগুলা পড়ে গেলে আসলে ঘাস কাটা অনেক কষ্ট হয়ে যায়। আর এই বর্ষা সিজনে এরকম হবেই, কারণ বর্ষা সিজন তো ঘাস বড় হইলে এই বৃষ্টির সাথে বাতাস হয়, ঘাসের গুঁড়া হচ্ছে নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ার কারণে গাছগুলো হচ্ছে সব পড়ে যায়। আর এই পড়া গাছগুলো হচ্ছে মানে গরু কেউ খাইতে চায় না, মূলত এই পড়ে যায় নিচের যে পাতাগুলো থাকে ঘাসে, ওইগুলো হচ্ছে একটা এক ধরনের বাষ্প গন্ধ হয়ে যায়। এই গন্ধ হয়ে যাওয়ার কারণে গরুগুলো খাইতে চায় না, অনেক ফেলাই দেওয়া লাগে। তো আমরা যেহেতু মেশিনে কাটি, তেমন একটা আমাদের মানে ফেলাই দেওয়া লাগে না, আমাদের মানে একটু পরিষ্কার করে মেশিন দিয়ে কাটলে পরে সবই খায় আমাদের গরু আর কি। এই দিক থেকে আমাদের একটু লস যায় না বেশি ঘাসে। আর এমনিতে আমাদের হচ্ছে ঘাসের যোগান কম, যে পরিমাণ আমাদের খামারে গরু আছে সেই পরিমাণ থেকে আমাদের এমনিতেও মানে ঘাসের যোগান কম, মানে ঘাসের জমির পরিমাণ কম, এই জন্য আর কি ফেলাই দেওয়ার কোনো সুযোগ নেই, পরিষ্কার করে সবকিছু খাওয়াইতে হবে। আর এখন বর্ষার মৌসুম, বাজারে হচ্ছে ঘাসের মানে যে পরিমাণ দাম, গত বাজারে ছোট ছোট আটি এরকম আটি ঘাসের দাম ছিল হচ্ছে 25 টাকা 30 টাকা আটি। আর আজকে সকালে বাজারে গিয়ে দেখলাম ওই ঘাসগুলোর দাম হচ্ছে 50 টাকা 60 টাকা আটি। ঘাস কিনে খাওয়ানো মানে 1 কেজি দুধ বিক্রি করে 1 কেজি ঘাস কিনা যায় না আমাদের এইদিকে। ঘাসের জমি যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, গরু পালন করা বা খামার চালানো খুবই কষ্টকর হয়ে যায়। আর খড়ের কথা কি বলবো। আর মানে আমাদের এইদিকে যে পরিমাণ বিচালি বাঁধে, কি বলবো, মানে ছোট ছোট বিচালি বাঁধে, একদম ছোট ছোট আটি, 50 টাকা 60 টাকা আটি একটা কাটিতে, ছোট ছোট 10 আটি করে বিচালি থাকে। ওরকম মানে এক একটা গরুর জন্য প্রায় 5-6 আটি করে হচ্ছে বিচালি লাগে। এক এক কাটি যদি 50-60 টাকা হয়, 6 আটি বিচালি হলে 300 টাকা হচ্ছে খ্যারি লাগবে। এগুলো তো খাওয়ানো সম্ভব না, মানে ঘাস ছাড়া বা খ্যার ছাড়া গরু পালন করা হচ্ছে একদমই বিলাসিতা। গরু পুষতে হলে সবসময় পর্যাপ্ত পরিমাণে ঘাস আগে থেকেই জোগাড় করতে হবে, তাহলে আর কি গরু পোষাটি আপনার মানে সহজ হবে। আমাদের গাছগুলো এখন পড়ে গেছে, যাই হোক এই গাছগুলোকে কাটে নিয়ে যেতে হবে, নাহলে গাছগুলো কিছুদিন যদি জমিতে থাকে তাহলে তো গাছগুলো একদম নিচের দিকে একদম নষ্ট হয়ে যাবে, খাওয়ানোর অনুপযোগী হয়ে যাবে। সেই গাছগুলো যত কষ্ট হোক কাটিয়ে নিয়ে যেতে হবে। যাই হোক, আমাদের খামারের একদিনের জন্য পর্যাপ্ত পরিমাণ ঘাস কাটি আমরা, তবে এই ঘাসগুলো পড়ে যাওয়ার কারণে এবং বাতাসে এলোমেলো হয়ে যাওয়ার কারণে আমাদের একদিনের ঘাস কাটতে যে পরিমাণ সময় লাগে তার 2 গুণ সময় লাগছে আজ।
কারণ ঘাসগুলো পড়ে যাওয়ার কারণে সহজে ঘাসগুলো কাটা যায় না। তো ঘাসগুলো ভিজা ও মাটি লেগে থাকার কারণে অনেক ভারী হয়ে গেছে ঘাসের বোঝাগুলো, অনেক ভারী। তার উপর এই জমি থেকে ঘাস নিয়ে যাওয়া একটু কষ্ট হয়ে যায় আমাদের পক্ষে। কষ্ট হইলেও ঘাসের বোঝাগুলো আমরা এক এক করে রাস্তায় উঠাই। তো রাস্তা থেকে ভ্যানে করে আমরা আমাদের খামারে নিয়ে যাই। যে পরিমাণ ঘাস কাটছে এসছে, এই ঘাস মূলত আমাদের একদিন অথবা আর পরদিনে সকালবেলার গরুর খাবার হবে না। আর যে ঘাস এর প্রায় পুরার থেকে মানে সাফ সাফাই করে দিতে গেলে প্রায় একদিনে প্রায় শেষ হয়ে যাবে না ঘাস। যদি এরকম ঘাস আটে এই ঘাসগুলো কাটে খাওয়ানো লাগে। আমাদের পাশে আরেকটা ঘাসের জমি আছে, এই গাছ এখনো বড় হয় নাই, খাওয়ার কিছু হয় নাই। আসলে এই বৃষ্টির সময়, বৃষ্টির সিজন আর কি, বৃষ্টির মৌসুমে অনেকের কাছে বৃষ্টি বেলা সইতে পারে, কিন্তু এই ক্ষুদ্র যারা খামারি আছে, এই খামারিদের কাছে আসলে এই বৃষ্টির মৌসুমটা অনেক কষ্টের। কারণ এই বৃষ্টির মধ্যে, বৃষ্টি কাদার দিনে ঘাস কেটে আনা অনেক কষ্টের হয়ে যায়। ঘাস কেটে আনা, তারপরে খামার পরিচালনা করা অনেক কষ্টের হয়ে যায়। খামারে নিয়ে যাওয়ার পরে ঘাসগুলো আমরা প্রথমে পরিষ্কার করি। ঘাসের যে পাতাগুলা পচে গেছে সেগুলা এবং গোড়ার দিকে মাটি লেগে থাকার কারণে গোড়া থেকে একটু কেটে ফেলে দেই। তো পরিষ্কার করার পরে ঘাসগুলো আমরা মেশিনে কাটি। ঘাসগুলা ভিজা হওয়ার কারণে মেশিনে সহজে কাটা যায় না, পিছলাই যায়। আর ঘাসগুলা যে পরিমাণে বাঁকা, এগুলো মেশিনের মধ্যে দেওয়াও যায় না, এক ধরনের ঝামেলা। কোনো রকমে ঠেলে ঠুলে অল্প করে ঘাসগুলা আমরা কাটি। তো এই ছিল আমাদের বৃষ্টি বিলাস। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।